আর 8 রাকাতের যে বর্ণনা বুখারী এবং তিরমিজিতে আছে এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। মা কানা ইয়াজিদু ফি রামাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আমার নবীজি মাহে রমাদান এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই হাদিস বয়ান করেছেন আম্মাজান আয়েশা। কত রাকাত? 11 রাকাত। তারা কায়দা করে এখানে 3 রাকাত বানায় বেতের আর 8 রাকাত বানায় তারাবি, অথচ হাদিসে তারাবি শব্দ নাই। রমজান মাসে এবং রমজানের বাইরে সব সময় নবীজি নামাজটা পড়তেন। তাহলে তারাবি নামাজ তো সারা বছরই আছে, তাই না? তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে এই নামাজটা তারাবির হাদিস না, এই হাদিসটা তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। এরপর ওই হাদিস নিয়ে আরো কথা শুনেন। আম্মাজান আয়েশা এখানে বলছে নবীজি 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। এই সহিহ বুখারীতে আরেকটা হাদিস মা আয়েশা থেকে আসছে, ওখানেও উনি বলেছেন আমার নবীজি 13 রাকাত পড়তেন। তাহলে আগের হাদিসে বলছে 11-এর বেশি কখনোই পড়তেন না, আর পরের হাদিস আমরা পাইলাম নবীজি 13 রাকাত পড়ছে। সেই বুখারী এবং সহিহ মুসলিম উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 রাকাত পড়তেন রাতের বেলায়। কত রাকাত? 15 রাকাত। তাহলে কি 11 রইল না আরো বাড়লো? এখানেও শেষ না। হযরতে জাবের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী আবার রাসূল পাকের রাতের নামাজের বর্ণনা দিয়েছে, ওইখানে আবার পাওয়া গেছে 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। তাহলে 11 রইল না আরো বাড়লো? এখন এই যে 11, 13, 15, 17 বাড়লো, তাহলে কি একটা সত্য আর একটা মিথ্যা? না। দয়াল নবীজি অনেক সময় এই 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত ভিতর পড়তেন, এই হইল 11। অনেক সময় আর একটু বেশি পড়তেন ভিতর সহকারে, 13 হইতো। অনেক সময় আর একটু বেশি পড়তেন, এইভাবে বাড়তেন, নামাজ বাড়তো কমতো। এখন ভাই যখন সাহাবাই কেরাম যেরকম দেখেছে সাহাবাই কেরাম ওই রকমই বর্ণনা করেছে, কোনোটাই মিথ্যা বলেননি, সবগুলি সত্য। কিন্তু এই প্রত্যেকটা হাদিস হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। কিন্তু আফসোস হলো আমাদের ভাইয়েরা তাহাজ্জুদ নামাজের এই হাদিসগুলি এনে তারাবির নামাজের সাথে মিলাই দিয়েছে। এই হলো ফিতনা। যুবক ভাইয়েরা, আমার সময় একেবারে আমার হাতে কম, যার কারণে আমি কি করব আমি সেটাই বুঝে পাচ্ছি না। আপনাদেরকে শুধু অনুরোধ করছি, আমরা যতগুলি কথা বলবো এই কথাগুলি আমাদের নিজস্ব বানোয়াট কথা না, আমরা চাপাইয়া দিতেছি এরকম না, বরং আগের ইমামরা যেইভাবে চলেছে আমরা আপনাদেরকে ওইভাবেই চলার জন্য বলতেছি। 20 রাকাত তারাবিকে আমরা বানাইছি না, আগের থেকে আসছে। যারা মিলাদ কিয়াম মানেন না, মিলাদ কি আমরা বানাইছি না আগের থেকে আইছে? খুব খেয়াল করেন, মিলাদ কিয়াম আপনি খুঁজে পান না। আমি যখন কুড়িগ্রামে গেছিলাম মাহফিলে নাগেশ্বরী থানায়, তখন ওই অঞ্চলের হেফাজত, কওমি এবং জামাত সব ধরনের আলেমরা, 6টা দলের আলেম আমার সাথে একটা মুজাকারায় বসেছিল, আলোচনায় বসেছিল। এক ধরনের ডিবেট, সরাসরি ডিবেট না, কিন্তু এটা মুজাকারা। সেখানে কয়েকজন মুবাহিস উপস্থিত ছিলেন, বয়োজ্যেষ্ঠ কওমি অঙ্গনের বড় বড় আলেম উপস্থিত ছিলেন। ওনারা অত্যন্ত ভদ্র এবং শরীফ। তেনারা এই নবীজির মিলাদ নিয়ে কথা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন। আমি ওনাদের উত্তরে বলেছিলাম যে মিলাদ মুস্তাহাব, প্রচলিত মিলাদ এটা মুস্তাহাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের 140 জন হাফিজুল হাদিস ও মুজতাহিদ বড় বড় ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। আমি কয়েকজনের নাম বললাম, বলার পরে আরেকজন আমাকে প্রশ্ন করলো ওনারা কি মূল মিলাদের ব্যাপারে লেখছে না প্রচলিত মিলাদকে মুস্তাহাব বলছে? আমি উত্তরে বলেছিলাম যে মূল মিলাদ তো আল্লাহ রসুল নিজেই করছে, এটা তো সুন্নত। আর প্রচলিত মিলাদকে ইমামরা মুস্তাহাব বলছে। প্রচলিত মিলাদ মুস্তাহাব, আর মূল কাজ তো আল্লাহর নবী নিজেই করছে।